আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন এ অধ্যায়টির অনুশীলনী 2.2 এর 17 নম্বরে থাকা যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। আমি তোমাদের জন্য এই অধ্যায়ের 1 থেকে 16 পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে সমাধান করে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই অনুশীলনী 2.2 এর 17 নম্বরে থাকা সমস্যাগুলোকে সমাধান করতে পারো। 17 নম্বরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে নিচের অন্যয়গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তাহলে তোমাদেরকে এখানে 17 নম্বরে ক থেকে গ পর্যন্ত 3টি অন্যয় দেওয়া হয়েছে। এই অন্যয়গুলো থেকে তোমাদেরকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলা হচ্ছে। আমরা প্রথমেই ক নম্বরে থাকা অন্যটি থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তাহলে ক নম্বরে তোমাদেরকে যে অন্যটি দেওয়া হয়েছে আমরা দেওয়া আছে দিয়ে এই অন্যটিকে লিখে নিই। 17 নম্বরের কয়ে যে অন্যটি দেওয়া হয়েছে দেওয়া আছে r সমান 2,1 2,2 এরপরে হচ্ছে 2,3। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের এই অন্যটির মধ্যে যে ক্রোমোজোরগুলো রয়েছে এই ক্রোমোজোরগুলো থেকে আমরা প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদানগুলোকে লিখে নিব। এখানে প্রথম উপাদানগুলো হচ্ছে 2, এরপরে 2, এরপরে হচ্ছে 2, আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে 1, 2 আর 3। আমরা এগুলোকে লিখে নিব। এখানে আমরা লিখব আর রিলেশনে ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান সমূহ। তাহলে প্রথম উপাদানগুলো হচ্ছে 2, 2, 2। এখানে আমরা এই ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানগুলোকে লিখে নিয়েছি। এখন আমরা এই ক্রোমোজোরগুলোর মধ্যে থাকা দ্বিতীয় উপাদানগুলোকে লিখে নিব। তাহলে আমরা এখানে লিখব এবং দ্বিতীয় উপাদান। দ্বিতীয় উপাদান সমূহ। দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে প্রথমে 1, এই 1, এরপরে আছে 2, 2, এরপরে আছে 3। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই অন্যটি থেকে অন্যটির মধ্যে থাকা ক্রোমোজোরগুলোর মধ্যে প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদানগুলোকে লিখে নিয়েছি। এখানে আমাদের যে প্রথম উপাদানগুলো পাচ্ছি এই উপাদানগুলো হচ্ছে ডোমেন। তোমরা তাহলে মনে রাখবে ক্রোমোজোরগুলোর মধ্যে প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন আর দ্বিতীয়তে থাকা যেই উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। ক্রোমোজোরগুলোর মধ্যে প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। তাই আমরা এখানে লিখে নিতে পারি সুতরাং আমাদের ডোমেনগুলো হচ্ছে এখানে ডোমেন আছে 3 বা 2 একই রকম উপাদান। একই রকম উপাদান থাকে আমরা 3 বা 2 না নিয়ে শুধুমাত্র 1 বা 2 নিব। একই রকম উপাদান থাকায় আমরা একটি 2 নিলাম। এরপর আমাদের রেঞ্জ এবং রেঞ্জ। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই উপাদানগুলো হচ্ছে একটি থেকে একটি আলাদা, একই রকম না দেখতে। তাই আমাদেরকে এই 3টি উপাদানকেই লিখতে হবে। ডোমেনের মধ্যে একই রকম উপাদান থাকায় আমরা একটি উপাদান লিখেছি আর রেঞ্জের মধ্যে এখানে উপাদানগুলো আলাদা থাকায় আমাদেরকে এই 3টি উপাদানকেই লিখতে হবে। তাহলে রেঞ্জ হচ্ছে 1, 2, 3। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই 17 নম্বরের কয়ের যেই অন্যটি রয়েছে এই অন্যটি থেকে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করে ফেললাম। এখন আমরা এই 17 নম্বরের ক্ষয়ের যেই অন্যটি রয়েছে এই অন্যটি থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। খ নম্বরে আমাদেরকে এই অন্যটি দেওয়া হয়েছে, আমরা অন্যটিকে দেওয়া আছে দিয়ে লিখে নিই। 17 নম্বরের খ নম্বরে দেওয়া আছে
এস সমান প্রথমে হচ্ছে -2, 4, এরপরে হচ্ছে -1, 1, এরপরে আছে 0, 0, 1, 1, এরপরে হচ্ছে 2, 4। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা খ নম্বরের অন্যটিকে দেওয়া আছে দিয়ে লিখে নিয়েছি। ওই ক্রমজোরগুলোর মধ্যে প্রথম যে উপাদানগুলো আছে ওই উপাদানগুলোকে আমরা লিখে নিব, আর দ্বিতীয় উপাদানগুলোকে লিখে নিব। তাই আমরা এখানে লিখব এস রিলেশনে, যেহেতু আমাদেরকে এখানে এস দেওয়া হয়েছে, এই এস রিলেশনে ক্রমজোরগুলো আছে, ক্রমজোরগুলোর প্রথম উপাদান সমূহ আমরা এই ক্রমজোরগুলোর মধ্যে থেকে প্রথম যে উপাদানগুলো আছে ওই উপাদানগুলোকে লিখে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে প্রথমে এই ক্রমজোরগুলোর মধ্যে প্রথম উপাদান পাচ্ছি -2, আমরা এখানে লিখে নিব -2, এরপরে আছে -1, এরপরে আছে 0, এরপরে আছে 1, এরপরে আছে 2। তোমরা দেখতে পাচ্ছ আমরা এই ক্রমজোরগুলো থেকে প্রথম যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোকে এখানে লিখে নিয়েছি। এরপর আমরা এই ক্রমজোরগুলো থেকে দ্বিতীয় যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোকে লিখে নিব, এবং দ্বিতীয় উপাদানসমূহ দ্বিতীয় স্থানে থাকা উপাদানগুলো হচ্ছে প্রথমে 4, এরপরে হচ্ছে 1, এরপরে হচ্ছে 0, 1, সর্বশেষে হচ্ছে 4। তোমরা দেখতে পাচ্ছ আমরা এই অন্যটি থেকে ক্রমজোরগুলোর মধ্যে থাকা প্রথম উপাদানগুলোকে আর দ্বিতীয় উপাদানগুলোকে লিখে নিয়েছি। তাহলে এখানে এই ক্রমজোরগুলোর মধ্যে থাকা প্রথম উপাদানগুলো হচ্ছে আমাদের ডোমেন, আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে আমাদের রেঞ্জ। আমরা এখানে খুব সহজে লিখে নিতে পারি আমাদের ডোমেনগুলো হচ্ছে ডোমেন হচ্ছে -2, -1, 0, 1, 2। প্রত্যেকটি উপাদান আলাদা, তাই আমাদেরকে প্রত্যেকটি উপাদানকে লিখে নিতে হবে -2, -1, 0, এরপরে হচ্ছে 1, 2, এবং রেঞ্জ রেঞ্জগুলো হচ্ছে দ্বিতীয় উপাদান। দ্বিতীয় উপাদানে 4 আছে 2 বার, এরপরে 1 আছে 2 বার। যেহেতু এই উপাদানগুলো 2 বার আছে, আমরা এই 2 বার না নিয়ে একবার করে উপাদানগুলোকে নিব। তাহলে আমরা প্রথমে নিব 4, এরপরে হচ্ছে 1, এরপরে হচ্ছে 0। আমরা এখানে একই রকম উপাদান 2 বার থাকায় একবার করে উপাদানগুলোকে লিখে নিয়েছি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা খ নম্বরের যেই অন্যটি রয়েছে এই অন্যটি থেকে ডোমেন আর রেঞ্জগুলোকে নির্ণয় করে ফেললাম। এরপরে আমরা দেখে নিই গ নম্বরের এই অন্যটি থেকে কিভাবে আমরা ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে পারি। গ নম্বরে তোমাদেরকে যে অন্যটি দেওয়া হয়েছে এই অন্যটিকে আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিব। 17 নম্বরের গয়ে দেওয়া আছে f সমান প্রথমে হচ্ছে 1/2, 0, 1, 1, এরপরে হচ্ছে 1, -1, 5/2, 2, 5/2, -2। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা গ নম্বরের অন্যটিকে লিখে নিয়েছি। এই অন্যটির মধ্যে থাকা যে ক্রমজোরগুলো আছে এই ক্রমজোরগুলোর প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদানগুলোকে আমরা লিখে নিব। এফ রিলেশনে ক্রমজোরগুলোর
প্রথম উপাদানসমূহ। এই অন্যটির মধ্যে ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানগুলোকে আমরা লিখে নিব। প্রথম উপাদানগুলো হচ্ছে প্রথমেই 1/2, এই 1/2, এরপরে আছে 1, এরপরে হচ্ছে আবারও 1। আমরা এখানে প্রথম যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোকে লিখে নিচ্ছি। এরপরে আছে 5/2, এরপরে আবারও 5/2। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই অন্যটি থেকে ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানগুলোকে লিখে নিয়েছি। এখানে প্রথম উপাদান হচ্ছে 1/2, 1, এরপরে আবারও 1, এরপরে 5/2 হচ্ছে 2 বার। এখন আমরা এই অন্যটির মধ্যে ক্রোমোজোরগুলোর দ্বিতীয় উপাদানগুলোকে লিখে নিব। দ্বিতীয় উপাদানে আছে 0, এরপরে আছে 1, এরপরে আছে -1, এরপরে আছে 2, এরপরে হচ্ছে -2। তাহলে দ্বিতীয় উপাদানসমূহ হচ্ছে প্রথমে 0, এরপরে হচ্ছে 1, এরপরে হচ্ছে -1, 2, সর্বশেষে হচ্ছে -2। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই ক্রোমোজোরগুলোর মধ্যে থেকে প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদানগুলোকে লিখে নিয়েছি। এখানে আমরা এই ক্রোমোজোরগুলোর মধ্যে যে প্রথম উপাদানগুলো পেলাম, এই প্রথম উপাদানগুলো হচ্ছে আমাদের ডোমেন। আর দ্বিতীয় যে উপাদানগুলো পেলাম, এই দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে আমরা বলতে পারি আমাদের প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন আর দ্বিতীয় উপাদানসমূহ হচ্ছে রেঞ্জ। এখানে আমরা লিখে দিব, সুতরাং ডোমেন F সমান, এখানে আমরা প্রথম উপাদানের মধ্যে দেখতে পাচ্ছি 1/2 আছে, এরপরে 1 আছে 2 বার, 5/2 আছে 2 বার। এখানে যেহেতু 1 আছে 2 বার, আমরা দুটি উপাদান থেকে একটি উপাদান নিব। এরপরে 5/2 আছে 2 বার, এই দুটি উপাদান থেকে আমরা একটি উপাদান নিব। তাহলে প্রথমে আমরা পাচ্ছি 1/2, এরপরে 1 আছে 2 বার, 2 বার 1 থেকে আমরা একবার 1 নিব। এরপর 5/2 আছে 2 বার, এই 2 বার 5/2 থেকে একবার 5/2 নিব। আমরা এখানে ডোমেন পেয়ে গেলাম। এখন আমরা বের করব রেঞ্জ। তাহলে রেঞ্জ, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম উপাদান হচ্ছে 0, এরপর আছে 1, এরপরে আছে -1, এরপরে হচ্ছে 2, সর্বশেষে হচ্ছে -2। এখানে প্রত্যেকটি উপাদান হচ্ছে আলাদা, তাই আমাদেরকে প্রত্যেকটি উপাদানকে লিখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে গ নম্বরে যে অন্যটি আছে এই অন্যটি থেকেও ডোমেন আর রেঞ্জ নির্ণয় করে ফেললাম। তাহলে আমরা এখানে দেখে ফেললাম 17 নম্বরের এই অন্যয়গুলো থেকে কিভাবে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে হয়। এই ভিডিওতে এই পর্যন্তই। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।